হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই এমওয়াইকে ম্যাথ চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে গুরুত্বপূর্ণ অঙ্ক পড়ে তার মধ্যে পার্সেন্টেজ একটা গুরুত্বপূর্ণ অংশ। কারণ এই পার্টটা করলে আমরা শতকরার পার্টটাও করতে পারি, সরল সুদও করতে পারি। ঠিক আছে? অতএব ওই অঙ্ক আর এই অঙ্কগুলো প্রায় একই। তাই এই চ্যাপ্টারটা কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা আগে 3টে ভিডিও করেছি এর উপরে। এটা 4র্থ নম্বর ভিডিও। এইরকম সিরিজ চলবে। এটা হচ্ছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, এসএসসি, জিডি, গ্রুপ রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি, ডব্লিউবিসিএস, পিএসসি ম্যাথ, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এই অঙ্কগুলো গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলো পড়ে থাকে এবং সেই সালের অঙ্কগুলোই নিয়ে কিন্তু আমরা ডাটা তৈরি করেছি। সালের অঙ্ক শুধু নয়, তার সঙ্গে সঙ্গে অ্যানালাইসিস করে যেগুলো করা হয়েছে যে কোন কনসেপ্ট গুলো গুরুত্বপূর্ণ সেই কনসেপ্ট গুলো কিন্তু নিয়ে এখানে অঙ্কগুলো করা হয়েছে। অতএব যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তারা ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখো, তাহলে আশা করি তোমাদের ভিডিও থেকে অনেক কিছু পাবে তোমরা। আর ভালো লাগলে অবশ্যই, ভালো লাগুক আর না লাগুক, না যদি লাগে কেন লাগছে না তাহলে সেক্ষেত্রে সেটাও কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলেও জানাবে। আর সাবস্ক্রাইব অবশ্যই করো, কারণ এর পরের ভিডিও নোটিফিকেশন তোমার মোবাইলে পৌঁছে যাবে। ঠিক আছে, চলো আমরা পরের অঙ্কটাতে দেখছি। আমরা করেছিলাম এটা পর্যন্ত। চলো এর পরেরটা কি বলছি। কোন একটি দ্রব্যের মূল্য প্রথমে R% বৃদ্ধি করানো হয়, পরবর্তী নতুন মূল্যটি এত পার্সেন্ট হ্রাস করা হলো যদি সর্বশেষ মূল্য 1 টাকা হয়, তাহলে প্রাথমিক মূল্য কত ছিল? আচ্ছা, প্রাথমিক মূল্যটা আমরা এক্স ধরলাম, R% বৃদ্ধি করেছি মানে কত? না 100 প্লাস আর বাই 100, হ্যাঁ কি না? গুণিতক আবার এই এই মূল্যটাকে হ্রাস করিয়েছি কত? না R%, তাহলে 100 মাইনাস আর বাই 100, মূল্যটা কতই দাঁড়িয়েছে? 1 টাকায়। ব্যাস, এইখান থেকে তোমরা একটু দেখো, তাহলে x সমান কত হবে? এখানে 1 ছিল, 100 ভাগ ছিল, 100 ওদিকে উপরে গুণ হয়ে, যেগুলো ভাগ ছিল সেগুলো গুণ হয়ে যাবে। আর এই দুটো যদি আমরা গুণ করি, a স্কয়ার মানে b স্কয়ারের সূত্র, তাহলে 100 স্কয়ার মাইনাস আর স্কয়ার, এইটা 100 স্কয়ার মানে 1000, তার মানে কোনটা অ্যান্সার হচ্ছে? এইটা। অবশ্যই তোমরা কমেন্ট করো, ভালো না লাগলে বলো। ঠিক আছে, চলো। চিনির মূল্য 10% কমিয়ে, আমরা চিনির মূল্য কি বলে 10% কমিয়ে দিলাম। এর ফলে একজন ক্রেতা এত টাকায় এত কেজি চিনি বেশি পান। আমাকে একটা কথা বলো, 837 টাকা আগে নিয়ে গেলে যে দামটা, যে পরিমাণ পেত, এখন তার থেকে 6.2 কেজি বেশি পায়। তাহলে এই পরিমাণটা কেন বেশি পায়? না এখন প্রতি কেজির জন্য কম, এই টাকাটা কম নিচ্ছে বলে। তাহলে এই কম টাকাটা কম নিতে নিতে যতই টোটালের ওপরে যত কম পাবে, সেই কম টাকা দিয়েই তোমার হচ্ছে 6.2 কেজি জিনিস হয়ে যাবে। তাহলে আমরা কত কম? 10% কম মানে কত? 10/100, এইটা কম। তাহলে এই কম টাকাটার জন্যই আমি 6 কেজি পাচ্ছি। তাহলে 1 কেজির জন্য কত পাবো? না ভাগ করে দিতে হবে। ঠিক আছে, এখান থেকে দশমিক তুলে এখানে 10, ব্যাস সুন্দর করে 100 কেটে দাও। ঠিক আছে, এবারে 31 2 62, এখানে 31 দিয়ে কাটো, 31 দিয়ে 62। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে 31 7, তাহলে 27/2, 27/2 মানে 13.50। কি বললাম, বোঝা গেছে? একটু বুঝে মানে কনসেপ্টটাকে বুঝতে হবে, তোমরা কিন্তু মুখস্থ করলে হবে না। আমরা 300 আগে 837 টাকায় যে চিনি পেতাম তার থেকে 6 কেজি, 6.2 কেজি বেশি পাচ্ছি। কেন বেশি পাচ্ছি? না আমাকে প্রত্যেক ক্ষেত্রে 10% আমাকে কেটে রেখে দিয়েছে, মানে 10% কমিয়ে দিয়েছে। কারণ ওই 10% বাঁচতে বাঁচতে কতই পৌঁছে যাবে? না আমার বাঁচা টাকাটা হয়ে যাবে আর এই টাকাটা বাঁচা টাকা হয়ে যাবে।
তাহলে এই বাঁচা টাকা যেটা সেটাই আমি 6 কেজি পেয়েছি, তাহলে 1 কেজির দাম কত দিয়ে ভাগ করে দিতে হবে। বোঝা গেল? চলো তারপরে কি বলছে দেখো। আচ্ছা, আমরা শর্টটা একটু রেডি করে নিই দাঁড়াও। চলো তারপরে দেখো, একটি চিনির মূল্য 20% বৃদ্ধি পেয়েছে। যদি চিনির জন্য ব্যয় পূর্বের মতোই অপরিবর্তিত রাখতে হয়, তাহলে ব্যয় আমি একই রাখবো, তবে চিনির ব্যবহারের হ্রাস ও প্রাথমিক ব্যবহারের অনুপাত। তাহলে চিনির ব্যবহারের হ্রাস কত পাবে, আর প্রাথমিক যে ব্যবহার তার অনুপাত। একটা জিনিস দেখো, আমরা আগে ছিল দাম ছিল 100, এখন 20% বেড়েছে, হয়েছে না হয়নি? তাহলে আমাকে আগের মতো যদি রাখতে হয়, আমাকে তাহলে কত কমাতে হবে? এত অংশ কমিয়ে দিতে হবে। এটা কেন বললাম দেখো, আগে যে চিনি আমি কিনতাম সেই পরিমাণ চিনি কিনতে গেলে কিন্তু আমাকে 120 টাকা দিতে হবে, কিন্তু আমি তো আগের মতোই কিনতে চাইছি। তার মানে 20 টাকা যে বাড়তি, সেই টাকায় যে চিনি পাওয়া যাবে সে চিনি আমি নেব না। এটাই হ্রাস, এই যে ব্যবহারের হ্রাস। আর প্রাথমিক যে ব্যবহার, প্রাথমিক যে চিনিটা আমি ব্যবহার করতাম সেই চিনির অনুপাত তোমাকে চাইছে, ঠিক আছে? তাহলে সেই চিনির অনুপাত আমরা 1 ধরলাম, অংশের ক্ষেত্রে এটাও তো অংশে পরিণত করেছি, তাহলে এটা কাটাকাটি হলে 6। তাহলে এটা 6:1। মানে দেখো, এটা প্রাথমিক অনুপাত, অ্যাকচুয়ালি এখানে প্রাথমিকটা পরে বলছে, ওই জন্য এখানে 6টা শেষে আছে। তাহলে প্রাথমিক অনুপাত হ্রাস যেটা সেটা 1, আর প্রাথমিক অনুপাতটা হচ্ছে 6। ব্যাস, প্রথমে 6 ব্যবহার করতাম, এখন 1 হ্রাস করাবো। ব্যাস এইটুকুনি, আর কিছু না। তোমরা এখান থেকেও বলতে পারো আমাকে 20 টাকা কমাতে হবে, কিন্তু 20 টাকায় কত চিনি পাবো? না, 120 টাকা করে দাম হলে 20 টাকায় কত পাবো? এই 120 টাকায় আমরা 1 পাই, তাহলে 1 টাকায় কত আর 20 টাকায় কত, তাই না? তাহলে 20/120। তাহলে এই টাকায় যে চিনি পাবো সেই পরিমাণ চিনি কমাবো। এটাকে যদি আমি অংশে কনভার্ট করে দিই 1/6, তার মানে আগে 6 থাকলে এখন 1 কমাতে হবে। কি বললাম, বোঝা গেছে? চলো তারপরের অঙ্কটা আমরা দেখছি কি করা যায়। এটা তোমরা দেখো। তারপরে দেখো কি বলছে, যদি একটি পণ্যের মূল্য কত 20% কমানো হয় এবং এর ব্যবহার কত 20% বৃদ্ধি করা হয়, তবে পণ্যটির জন্য মোট ব্যয়ের কি পরিবর্তন হবে? ঠিক আছে, মোট ব্যয়ের কি পরিবর্তন হবে একটু দেখো। পণ্যের মূল্য কত পার্সেন্ট হ্রাস পেয়েছে? আগে যদি থাকে 100, এখন হ্রাস পেয়েছে কত? না, এখন 80 হয়ে গেছে। কিন্তু ব্যবহার 20%, আগে যদি আমরা 100 ব্যবহার করতাম, এখন 20% বৃদ্ধি করেছে, মানে 120 হয়েছে। তাহলে এইটা যদি গুণ করি আমাদের মোট ব্যয় আসবে। চলো এইটাকে অনুপাত করে দিই, করে দিলে এই দুটো শূন্যর সঙ্গে এদিকে দুটো শূন্য কেটে যাচ্ছে, হয়ে গেল। আচ্ছা, মোট ব্যয়ের শতকরা পরিবর্তন চাইছে, আমাকে এদিকে 100 রাখতে হবে। চলো 100 রেখে দাও, আর কাটাকাটি করো না। 12×8 = 96। তার মানে নিশ্চয়ই দেখো, এই 4 টাকা আমার ব্যয় কি হবে, এই 4 টাকা কম হবে। আগে 100 থাকলে এখন ব্যয় 4 টাকা কম হবে, তাহলে 4% হ্রাস পাবে। কি বললাম, বোঝা গেছে? ব্যয়, এটা মূল্য গুণিতক পরিমাণ, দুটো হলে ব্যয় হয়, এই কারণে আমরা এটা করেছি। ঠিক আছে, চলো তারপরে এটাকে তোমরা এভাবেও একটু লিখতে পারো। প্রথমে 20% হ্রাস মানে মাইনাস, প্লাস 20% বৃদ্ধি, বৃদ্ধিতে হলে এটা প্লাস 20% হ্রাস, 20% বৃদ্ধি, বৃদ্ধিতে প্লাস থাকবে বাই 100। এইটা এটা কেটে যাচ্ছে, দেখো এখানে শূন্য শূন্য কেটে গিয়ে শুধু -4 আছে, মানে 4% হ্রাস পাবে। এটাকে তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে এটা এ বি সূত্র, যেটা আর কি a+b+ab/100, এটাকেও মাথায় মাথায় রাখতে হবে, ঠিক আছে? চলো তারপরের অঙ্কটা দেখো।
একটি দ্রব্যের ওপর শুল্ক বা ডিউটি তার বর্তমানের হারের চেয়ে 40%, এটা বাংলায় হয়ে গেছে কিন্তু এটা 40%, ঠিক আছে, হ্রাস করা হবে। তবে রাজস্বের অপরিবর্তিত রাখতে তার ব্যবহার শতকরা কত বৃদ্ধি করতে হবে? তাহলে কি বলছে না, তোমার হচ্ছে আগে ছিল 100, এখন 40% হ্রাস পেয়েছে মানে 60। তোমাকে বলছে রাজস্ব ঠিক রাখতে হবে। ঠিক রাখতে গেলে তোমাকে অ্যাকচুয়ালি কত বলছে, ব্যবহার কত বৃদ্ধি করতে হবে? দেখো, ব্যবহার কিন্তু 40 টাকার মতো বৃদ্ধি করতে হবে। এবার এখন তো রাজস্ব 60, এই 60-এর উপরে বৃদ্ধি যদি, তাহলে কত হবে? 60। এই শতকরা হিসাবে বার করতে গেলে 100%। 20 2 40, 20 3 60, এই সরি, তাহলে কত হবে? এটা 200/3%, মানে 66 পূর্ণ 2 এর 3%। কি বললাম, বোঝা গেছে? ডিউটি 40% কমাবে, হ্রাস করবে, মানে বর্তমান ডিউটি তোমার হচ্ছে যেটা মানে কর যেটা, সেটা 40 নয়, 60 নয়। তাহলে আমাকে ওই 40-এ পৌঁছাতে হবে, 40 বাড়াতে হবে। কার উপরে? এখন বর্তমানে বেস সবসময় যার উপরে থাকবে, বর্তমানে আছি, বর্তমানের উপরে তোমাকে বাড়াতে হবে, অর্থাৎ বর্তমান 60-এর উপরে বাড়াতে হবে, ওই জন্য 60 নিচে থাকবে। বুঝে গেল কি বললাম? চলো তারপরে কি বলছে, তারপরে অঙ্কটা দেখো একবার, পড়ো। চিনির মূল্য এত থাকলে, চলো কি বলছে দেখো, চিনির মূল্য 20% হ্রাস পেয়েছে। একজন ব্যক্তি 36 টাকায় 500 গ্রাম বেশি চিনি পেয়েছে, ঠিক আছে, কত পেয়েছে? 20% হ্রাস পেয়েছে। তাহলে 36 টাকার 20% হ্রাস মানে কত? 36 টাকা, তার 20% হ্রাস মানে 20 গুণিতক 20/100, তাহলে এই টাকাটা হ্রাস পেয়েছে। মানে তুমি আগে 36 টাকা নিয়ে গেলে যে পরিমাণ পেতে, এখন 36 টাকা নিয়ে গেলে সেই পরিমাণ যদি তুমি পেতে চাও, সেই পরিমাণ পেতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? আরো তোমাকে এই টাকাটা দোকানদার ফেরত দেবে। এবারে বলছে, কিন্তু তুমি ফেরত নিচ্ছ না, তুমি বলছো যে আরো চিনি দিয়ে দাও, তখন দোকানদার কি হলো, 500 চিনি তোমাকে বেশি দিয়ে দিল। তার মানে এই টাকায় 500 চিনি পাওয়া যায়। তাহলে 500 দিয়ে ভাগ করতে হবে, 500 মানে হাফ কেজি ভাবতে পারো, বা নিচে 500 গুণ করে উপরে 1000 দিয়ে গুণ করে দিতে পারো। কেজিতে কনভার্ট করতে চাইছি আমরা। এইবারে এই পুরোটা তোমার কি না, বর্তমান মূল্য, কিন্তু তোমাকে বলছে চিনির প্রাথমিক মূল্য কত? চিনির প্রাথমিক মূল্য কত? এবারে দেখো, চিনির প্রাথমিক মূল্য যদি তুমি চাও, এইটা কি হয়েছে, হ্রাস পাওয়ার পর, 20% হ্রাস পাওয়ার পর এটা, তাহলে আগে কত ছিল? 100 ছিল। এখন কত বর্তমান চিনির মূল্য? এটা, তাহলে 20% হ্রাস পাওয়ার পর মানে 80 টাকা। কি বললাম, বোঝা গেছে? 100 টাকা থাকলে 20% হ্রাস পেলে বর্তমান মূল্য কত? 80 টাকা। এই শতকরা থেকে যে মানটা দেওয়া আছে, এই মানটা তুমি পেয়েছো কোনটা? এই মানটা হচ্ছে তোমার এই মানটা, মানে এই সরি, এই পুরো মানটা। তাহলে 80 দিয়ে ভাগ করতে হবে, এই পুরোটাকে ভাগ করে 100 দিয়ে গুণ। চলো, এটা একটু সময় নিচ্ছি বটে তোমাদের বোঝানোর জন্য, কিন্তু এত কঠিন নয় কিন্তু। চলো তোমরা একদমই এটাকে 20/100 গুণিতক 2 গুণিতক 100/80, ব্যাস, এটা গুণ করে তো উত্তর হয়ে যাবে। 100 100 কেটে গেল, 20 4, 2 2 2 18। বুঝতে পারো যদি এক লাইনে উত্তর। কি বললাম, বোঝা গেছে? চলো তারপরের অঙ্কটা দেখো, একই রকম, তোমরা বুঝতে পারছো কিনা দেখো। কি বলছে দেখো, একটি দ্রব্যের মূল্য 10% বৃদ্ধি করা হলো,
তারপর আবার 20% বৃদ্ধি করা হলো। সর্বশেষ বর্ধিত মূল্য 33, মানে বৃদ্ধি পাওয়ার পর হচ্ছে 33। তবে প্রাথমিক মূল্য কত ছিল? আচ্ছা, এখানে একটু লক্ষ্য করো কি বলছে, না প্রথমে 10% বৃদ্ধি, তারপরে 20% বৃদ্ধি, এবির সূত্র। বোঝা গেল এবির সূত্র, বৃদ্ধি সবাই সবাই প্লাস চিহ্ন। তাহলে এখানে কত হচ্ছে? 31। আচ্ছা সরি, না এটার করলে 32 হয়ে যাচ্ছে, ঠিক আছে 32 হচ্ছে। তাহলে এই 32% বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ কি না? তাহলে এই জিনিসের 32% মানেই এই 33 টাকা। কি বললাম, বোঝা গেছে? তোমাকে বলছে তবে প্রাথমিক মূল্য তোমাকে মানে 100 টাকা দেখাতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলছে একটু দেখো, যদি সর্বশেষ বর্ধিত মূল্য মানে বেড়ে তোমার মূল্যটা হয় এটা, তার মানে পার্সেন্টেজে কত ছিল? 100 ছিল টোটাল, 32 বেড়ে গেছে, তাহলে 132% হয়েছে। এই 132% কি তোমার 33 টাকা, তাহলে 132% মানে 33 টাকা। তাহলে 1% সমান কত আর 100% সমান কত? তাহলে 33/132 গুণিতক 100, ব্যাস এইটুকু। তুমি এটা বাড়া দেখলে 132, এটা মুখে মুখে হয়ে যাবে যে 132। এবারে কাটাকাটি করো, 11 3 33, 11 একে 11, 11 2 22, 3 4 12, 4 25 100। তাহলে তোমার কত হচ্ছে? 25 টাকা। বোঝা গেল কি বললাম? চলো তারপরে কি বলছি দেখো, তারপরেরটা অঙ্কটাকে একবার দেখে নাও। যদি একটি সিলিন্ডারের উচ্চতা 10% বৃদ্ধি পায়, এই সিলিন্ডার মানে আমরা লম্বিতাকার চোঙ ভাবতে পারি। বলছে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2πr/h, ব্যাস এই সূত্রটাকে মনে রাখো, আর কিচ্ছু করতে হবে না। যেটা কনস্ট্যান্ট সেটাকে উড়িয়ে দাও, মানে এই কনস্ট্যান্টের কথা আমরা ভাববো না। তাহলে পড়ে থাকলো কি? আর আর এইচ। চলো এবার অঙ্ক করি। উচ্চতা 15% বৃদ্ধি পেয়েছে, উচ্চতা 15% বৃদ্ধি পেয়েছে, মানে আগে 100 থাকলে এখন 115। তারপরে বলছে ব্যাসার্ধ মানে আরটা তার আগেই ছিল, আর কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? হ্রাস পেয়েছে, মানে আগে 100 থাকলে এখন আর এর মান কত হয়? 90। ক্লিয়ার? এখানে এই দিকে আমাদেরকে 100 রাখতে হবে, রেখে বাদ বাকিটা ওদিকে 100 পাঠিয়ে দাও, তাহলে 90 গুণিতক 115/100, এই শূন্য এই শূন্য কেটে গেল। তাহলে এই এই সংখ্যাটা কত হচ্ছে? 109 900, 1590, তাহলে কত হচ্ছে? 960, সরি 15 6 90, এই 15 9 135, মানে 1035, সরি গুণ করলে 1035 বাই 10, মানে এটাকে পয়েন্টে করলে 103, 103.5। ক্লিয়ার? তাহলে যখন প্রথমে 100 থাকে তখন দ্বিতীয় ক্ষেত্রে তার ক্ষেত্রফল কত হয়? 103.5, তাহলে বেড়েছে কত? 3.5%। তাহলে এটার অ্যান্সার হবে 3 দশমিক, সরি বেড়ে গেছে, হ্রাস নয়, 3.5%। কি বললাম, বোঝা গেছে? চলো তারপরে কি বলছে দেখো, অঙ্কগুলোর জন্য একটু সময় নিচ্ছি, কিন্তু তোমরা একটু বুঝে নাও জিনিসগুলো ভালো করে। অঙ্কটাকে দেখো কি বলছে।
একটি সংখ্যার মান হচ্ছে 20% বৃদ্ধি করলাম, বৃদ্ধি করলে যে মান পাওয়া যায়, সংখ্যাটির মান 25% হ্রাস করলে যে সংখ্যা পাওয়া যায়, তাদের মধ্যে পার্থক্য। অ্যাকচুয়ালি দেখো, সংখ্যারই 20% বৃদ্ধি করা হয়েছে, ওই সংখ্যারই 25% হ্রাস, মানে অ্যাকচুয়ালি মাইনাস। এই দুটোর মধ্যে যে পার্থক্য, পার্থক্য মানে বিয়োগ চিহ্ন, সেইটাই 36, হ্যাঁ কি না? তাহলে এটা 45% সমান 36, তাহলে 1% সমান কত? 36/45, তাহলে 100% সমান কত? 36/45 গুণিতক 100। 9×4 = 36, 9×5 = 45, 5, 20, 100, 20, 4, 80। কি বললাম, বোঝা গেছে? চলো তারপরে কি বলছি, একটি সংখ্যা প্রথমে 20% হ্রাস করলাম, তারপর হ্রাসকৃত সংখ্যাকে আবার 20% বৃদ্ধি করলাম। দেখো, যে কোনো সংখ্যাকে আমরা, আগের অঙ্কটা এই অঙ্কটা সম্পূর্ণ আলাদা। একটি সংখ্যাকে আমরা কি করলাম, 20% হ্রাস করলাম, হ্রাস করার পর আবার সেই সংখ্যাটাকে কি করলাম, 20% বৃদ্ধি করলাম। তাহলে একটা সংখ্যাকে 20% প্রথমে হ্রাস মানে মাইনাস, 20% বৃদ্ধি মানে এটা, তারপরে কি হবে, প্লাস, -20 গুণিতক +20/100, মানে কত হচ্ছে, এটা এটা কেটে যাচ্ছে, -4%, মানে 4% তোমার কি হবে, হ্রাস পাবে। 4% কি হবে, হ্রাস পাবে। এই 4% যদি হ্রাস পায়, অ্যাকচুয়ালি 4% হ্রাস পেলে তাহলে লব্ধটা, এর ফলে প্রাপ্ত সংখ্যা মূল সংখ্যার থেকে 20 কম। তার মানে অ্যাকচুয়ালি মূল সংখ্যার যে 4% সেইটা সমান 20, তাহলে 1% সমান 20/4, 100% সমান 20/4 গুণিতক 100, 4 5 20, তাহলে এটা কত হচ্ছে, 500 হচ্ছে। ক্লিয়ার এটা? চলো তারপরে কি বলছি দেখো, তারপরে দেখো, একটি কারখানায় সাইকেলের উৎপাদনে 2 বছরে কি হয় না, তোমার 2 বছরে এত টাকা থেকে এত টাকা হয়েছে। তাহলে বার্ষিক বৃদ্ধি, এই বার্ষিক মানে অ্যাকচুয়ালি এখানেই বলে দেওয়া, মানে চক্রবৃদ্ধি বলছে। ক বছর, 2 বছর। আমাদের কিচ্ছু করার দরকার নেই, কত বেড়েছে সেটাও জানার দরকার নেই। তাহলে যখনই চক্রবৃদ্ধি বলবে, তখনই মূল, যেটা যেটা মূল সেটাকে নিচে রাখবে 40,000, যেটা বেড়ে যত হয়েছে সেটা 2 বছর, এটা রাখবে। তোমাদের এইটাকে চেষ্টা করতে হবে, দেখো, একের পিঠে 4টা শূন্য নিয়ে আসার, 4 দিয়ে কেটে দাও তাহলে। কেন নিয়ে আসছি সেটা একটু পরে বুঝতে পারবে। 4 দিয়ে কাটলে 4, 2, 1, 0, 0। এইটাকে জাস্ট, যেহেতু এখানে 2 বছর, তাহলে স্কোয়ার রূপে সাজাতে হবে, অর্থাৎ কত স্কোয়ার করলে, নিচে দেখো 100 স্কোয়ার করলে ওই 4টা শূন্য আসবে, এই কারণে 4টা শূন্য করলাম আর কাটলাম না। তারপরে এটা দেখো 110 স্কোয়ার, মানে 121 আর একটা শূন্য, তাহলে অ্যাকচুয়ালি এইখান থেকে এইখানে দেখো কত বৃদ্ধি পেয়েছে না, 10%, তাহলে নিশ্চয়ই 10% বাড়বে, তাই না? খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। এত কিছুই করার দরকার নেই, তোমরা একটু ভালো করে এটা দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। বোঝা গেল কি বললাম? চলো তারপরে কি বলছি দেখো, তারপরে বলছে যে একটি পরীক্ষায় 1000 জন ছাত্র ছিল এবং 800 জন ছাত্রী ছিল। যদি 60% ছাত্র এবং 50% ছাত্রী পাস করে, কত পার্সেন্ট, 60% ছাত্র আর 50% ছাত্র ফেল করে, পাস করে, তাহলে অকৃতকার্য বা ফেল করা ছাত্রীর শতকরা পরিমাণ বা যাচাই করছে। আমাকে শতকরা মানে তোমাকে কি করতে হবে, সবার পুরোটাকে নিচে রাখতে হবে, 1000 প্লাস 800। কি বললাম, বোঝা গেছে? এবারে আমার কত পার্সেন্ট ফেল করেছে, পাস করেছে 60%। ছাত্রের মধ্যে ছাত্র কত ছিল, 1000, ফেল করেছে কত, 60%, তাহলে
সরি, পাস করেছে 60%, তাহলে 40% ফেল করে গেছে। প্লাস এখানে 800 ছিল, 50% পাস করেছে, তাহলে 50% ফেল করে গেছে, 50/100। এটা টোটাল অংশেতে পরিণত করলাম, গুণিতক 100%। মানে যেটার শতকরা বার করবো তাকে উপরে রাখবো, বাই নিচে। এটার দুটো শূন্য, দুটো শূন্য কেটে গেল, এটার দুটো শূন্য, দুটো শূন্য কেটে গেল। তাহলে উপরে দেখো এটা 1800 হচ্ছে, আর এটা কত হচ্ছে দেখো 400, 8×5 = 40, এটাও 400, তাই না? 400 মানে 800 করে দিন। এবারে কাটার দুটো শূন্য, দুটো শূন্য কেটে 2 4 2 9, ঠিক আছে? তাহলে 400/9, এই 400/9 মানেই হচ্ছে 44.4%। কি বললাম, বোঝা গেছে? চলো তারপরটা কি বলছি দেখো, তোমরা একটু দেখে নাও। একটি পরীক্ষায় পাস করার জন্য একজন পরীক্ষার্থীকে অবশ্যই 40% নম্বর পেতে হবে। একজন পরীক্ষার্থী যে 220 নম্বর পেয়েছে, সে 20 নম্বরের জন্য ফেল করে গেছে। তাহলে অ্যাকচুয়ালি দেখো 20 নম্বরের জন্য ফেল করে গেছে মানে কি, পাস নাম্বারটা কত, 240, আর পাস কত পার্সেন্ট হতে বলছে, 40%। তার মানে 40% সমান কত, এই টাকাটা। তাহলে 100% সমান কত হবে, ওই কি নিয়ম করলে, 240/40 গুণিতক 100, শূন্য শূন্য কেটে দাও, 4 6, তাহলে 600 যায়। কি বললাম, বোঝা গেছে? চলো তারপরে কি বলছে, তারপরে দেখো, এটা একটু দেখো। একজন কলেজে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 3:2। যদি 20% ছাত্র এবং 25% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয়, তাহলে প্রাপ্তবয়স্ক নয় তাদের শতকরা অনুপাত। আচ্ছা, অনুপাত দেওয়া আছে 3 আর 2, তাহলে অনুপাতের ক্ষেত্রে মোট আমাদের নিচে রেখে দিতে হবে, ব্যাস কাজ শেষ। চলো, 3 জন ছিল ছাত্র, এটা কিন্তু অনুপাতে ছিল বলে আমরা এই 3 বলেই ধরতে পারছি। তার কত পার্সেন্ট, 20% কি না, 20% হচ্ছে প্রাপ্তবয়স্ক। তাহলে অপ্রাপ্তবয়স্কর কথা জিজ্ঞাসা করছে, 80% ছিল। 80 মানে 4/5, তাহলে 80% মানে, তাহলে 80/100, কাটাকাটি করলে 4/5, প্লাস আবার 2 টাকা, মানে 2 জন, 2 জনের মধ্যে দেখো 25% আছে তোমার কি, 25% হচ্ছে প্রাপ্তবয়স্ক, তাহলে বাকিটা অপ্রাপ্তবয়স্ক, মানে 75%, 75/100, 75/100 মানে 3/4, ঠিক আছে? তাহলে নিচে 4 5, এইটা তো 1/5 হয়ে যাচ্ছে, বাইরে বার করে নিচ্ছে এইটা, গুণিতক এইটার দিয়ে লসাগু দেখো 20 হচ্ছে, এখানে 4 গুণ হবে, 16 3 48, প্লাস এটাতে তোমার 6 5 30, তার মানে 5 4 20 মানে 100, ঠিক আছে? বাই কত হচ্ছে না, তোমার হচ্ছে 78। তাহলে একে যদি 100 দিয়ে গুণ করি তাহলে শতকরা পাওয়া যাবে, মানে 100-র মধ্যে 78 মানে 78% তোমার হচ্ছে কি না, অপ্রাপ্তবয়স্ক, ঠিক আছে? চলো পরের অঙ্কটা, এবং এটা আজকের শেষ অঙ্ক। এখানে কি বলছে দেখো, তোমরা একজন পরীক্ষার্থী কি হয়েছে না, একজন পরীক্ষার্থী একটি পরীক্ষায় একজন পরীক্ষার্থী কি করছে না, 20% নম্বর পেয়ে 30 নম্বরের জন্য ফেল করেছে। দেখো 20% নম্বর পেয়েছে কিন্তু 30 নম্বরের জন্য ফেল করেছে। আবার অন্য একজন পরীক্ষার্থী 32% নম্বর পেয়েছে, পেয়ে 5 নম্বরের থেকে 42 নম্বর বেশি পেয়েছে।
তাহলে 5 নম্বরের শতকরা পরিমাণ তোমাকে মানে কত পার্সেন্ট পেলে তোমার 5 নম্বর হবে। অ্যাকচুয়ালি এই পার্থক্যটা তোমরা দেখো, 5 নম্বর যেটা ছিল যাই থাকুক, এই পার্সেন্টের মধ্যে ডিফারেন্স কত? না 12%। এই নাম্বারের মধ্যে ডিফারেন্স কত? তোমাদের মনে হতে পারে এই নাম্বারটা একই, কিন্তু একই নয়। 30 নম্বর এর জন্য ফেল করেছে মানে এটা -30, কম হয়ে গেছে 30 থেকে। আর এটা হচ্ছে কি তোমার হচ্ছে প্লাস, তার মানে এই দুটোকে যোগ করতে হবে 72। তাহলে এইটা হচ্ছে 12% মানে 72। কি বললাম, বোঝা গেছে? তাহলে 1% সমান কত? না, 1% সমান 72/12। তোমাকে বার করতে হবে হয় 20% না হলে 32%। তোমাকে 5 মার্ক বার করতে বলছি, ঠিক আছে? তোমাকে 5 মার্ক বার করতে বলছি। তাহলে 100% সমান তোমরা কত হবে? তাহলে এটা 100 দিয়ে গুণ করে দাও। 12×6 = 72, মানে 600 তোমার হচ্ছে 5 মার্ক। এবারে দেখো, তোমাকে 5 মার্কের শতকরা মানে টোটালটা নিচে থাকবে, 5 মার্কটা উপরে থাকবে। 5 মার্ক কত? না 20% যত হবে, এখানে 100 না গুণ করে 72/12, বা এখানে 72 করা দরকার নেই। টোটালের 20% মানে কত? 600 গুণিতক 20/100, দুটো শূন্য কেটে গেল। তাহলে 120 হচ্ছে না হচ্ছে না? তাহলে 120, ঠিক আছে? তাহলে 120। এবারে এই 120 তোমাকে কি বলছে? না শতকরা এই 120 থেকে 20% থেকে 30 পেলে 5 নাম্বার মানে 30। তার মানে এরই শতকরা তোমাকে বার করতে বলছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি 150/600 গুণিতক 100%। এইটা এটা কেটে গেল, 6 দিয়ে কাটলে 30, 6 150, তাই না? ঠিক আছে? 30 6 সরি 30 6 বলছি, 25 6 150, তাহলে 25%। অ্যাকচুয়ালি তোমার এটা যদি নম্বরটা যদি থাকতো যে নম্বরটা কত, তাহলে তুমি 150 বলে দিতে। কিন্তু তোমাকে এখানে বলছে শতকরা নম্বর হিসেবে বা শতকরা হিসাবে তোমাকে যাচাই করতে বলছে। এই জন্য এর নম্বরটা হবে 25%। উত্তরটা শুধু নম্বরে দেওয়া আছে, কিন্তু উত্তরটা হবে অ্যাকচুয়ালি 25%। ঠিক আছে? চলো আজ এই পর্যন্ত। যারা সম্পূর্ণ ভিডিও দেখেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। বন্ধুদেরকে শেয়ার করো যাতে করে তাদের এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। তার সঙ্গে সঙ্গে ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই কারণে, কারণ পরবর্তী যে আহ, পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত বা এসএসসি জিডি বিভিন্ন পরীক্ষা যে আসছে আপকামিং, তার জন্য সমস্ত কিছু প্রিপারেশনের জন্য এই চ্যানেল রেডি হচ্ছে। আস্তে আস্তে করে তোমাদের এই চ্যানেল সমস্ত কিছু তোমাদেরকে দেবে। ঠিক আছে? তোমরা সবাই ভালো থাকো।